দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইরানের ভবিষ্যৎ ডোনাল্ড ট্রাম্পের হাতে। এরপর জানিয়ে দেব এখন পর্যন্ত গাজায় কতজন ইসরায়েলি সেনা নিহত হলো। এদিকে মেরামতের সময় ডুবে গেল ইরানের যুদ্ধজাহাজ। এরপর জানিয়ে দেব পুতিনের সঙ্গে বৈঠক করবেন মোদি, নজর গোটা বিশ্বের। আরো জানিয়ে দেব পদত্যাগ করছেন ফরাসি প্রধানমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দিব প্রথম ফোন কলে নেতানিয়াহুকে কি বললেন স্টারমার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইরানের ভবিষ্যৎ ডোনাল্ড ট্রাম্পের হাতে। ইরানের সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে চমক জাগিয়ে জয় পেয়েছেন মাসুদ পেজেশকিয়ান। সংস্কারপন্থী এই নেতা তার প্রচারণায় বলেছিলেন নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাবেন তিনি। পশ্চিমা বিরোধী ইরানের এলিটদের মনোভাবের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক, কিন্তু বিশ্লেষকরা বলছেন দেয়ালে পিঠ থেকে যাওয়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হয়তো পেজেশকিয়ানকে সেই সুযোগ করে দিতে পারেন। পেজেশকিয়ানের জয়ে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি খুশি হওয়া দেশটির নাম বোধহয় ইরানের চিরশত্রু ইসরায়েল। মসনদে পরিবর্তন আসায় যদিও ইসরায়েলের প্রতি ইরানের নীতি বদলাবে না, কিন্তু পরম মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে পেজেশকিয়ানের সম্পর্ক উন্নয়নের বার্তা তেল আবিবকে আশাবাদী করে তুলেছে। আগামী নভেম্বরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, ওই নির্বাচনের দিকেও ইরান অধীর আগ্রহে তাকিয়ে আছে। বিশ্লেষকরা বলছেন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের চেহারা। এখন পর্যন্ত গাজায় কতজন ইসরায়েলি সেনা নিহত হলো। দীর্ঘ 70 বছরের শোষণ, বঞ্চনা, অত্যাচার, নিপীড়ন ও গুমখুনের প্রতিবাদে গত বছরের 7 অক্টোবর সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে গিয়ে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গ্রুপ হামাসের যোদ্ধারা। এতে 1200-র মতো লোক নিহত হয় বলে দাবি করা হয় ইসরায়েলের পক্ষ থেকে। ওই সময় ইসরায়েল থেকে প্রায় 250 লোককে জিম্মি করে গাজায় ফিরে আসে যোদ্ধারা। এর জবাবে ওই দিন থেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। দীর্ঘ 70 বছরের শোষণ, বঞ্চনা, অত্যাচার, নিপীড়ন ও গুমখুনের প্রতিবাদে গত বছরের 7 অক্টোবর সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে গিয়ে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গ্রুপ হামাসের যোদ্ধারা। এতে 1200-এর মতো নিহত হয় বলে দাবি করা হয় ইসরায়েলের পক্ষ থেকে। ওই সময় ইসরায়েল থেকে প্রায় 250 লোককে জিম্মি করে গাজায় ফিরে আসে যোদ্ধারা। এর জবাবে ওই দিন থেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অভিযান শুরু করে ইসরায়েল, যা আজও অব্যাহত আছে। দীর্ঘ সময়ের ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 38,000-এর বেশি নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি। এছাড়া উদ্বাস্ত হয়েছেন কয়েক লক্ষ ফিলিস্তিনি। মেরামতের সময় ডুবে গেল ইরানের যুদ্ধজাহাজ। মেরামত করার সময় ডুবে গেছে ইরানি নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে ইরানি নৌবাহিনীর শাহান্দ নামের যুদ্ধজাহাজ একপাশে কাত হয়ে আংশিক ডুবে গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে দক্ষিণাঞ্চলীয় আব্বাস বন্দরে নৌবাহিনীর ফ্রিগেট শাহান্দ মেরামতের সময় ট্যাঙ্কে পানি ঢুকে এ ঘটনা ঘটে। রাষ্ট্রীয় গণমাধ্যম আরো জানিয়েছে বেশ কয়েকজনকে সামান্য আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নৌবাহিনীর একটি বিবৃতি উদ্ধৃত করে সরকারি বার্তা সংস্থাটি জানিয়েছে যখন শাহান্দ বন্দরে মেরামত করা হচ্ছিল তখন জাহাজে পানি প্রবেশের কারণে এটি তার ভারসাম্য হারিয়ে ফেলে। সৌভাগ্যবশত জাহাজটি দ্রুত ভারসাম্যে ফিরিয়ে আনা হয়েছে, তবে কখন দুর্ঘটনাটি ঘটেছে তা নির্দিষ্ট করে বলা হয়নি বিবৃতিতে। উত্তর ইরানের একটি পাহাড়ের নামের নামকরণ করা সান্দাহা যুদ্ধজাহাজটি নির্মাণে 6 বছর সময় লেগেছিল। 2018 সালের ডিসেম্বরে এটিকে পারস্য উপসাগরে নামানো হয়।
পুতিনের সঙ্গে বৈঠক করবেন মোদি, নজর গোটা বিশ্বের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া সফরের উদ্দেশ্যে যাত্রা করেছেন। 5 বছর পর তিনি রাশিয়া যাচ্ছেন। মস্কোতে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সোমবার রাতে পুতিনের সঙ্গে নৈশভোজেরও আয়োজন করা হয়েছে। রাশিয়া থেকে মোদি অস্ট্রিয়াতেও যাবেন, যা গত 41 বছরে প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর সফর। অস্ট্রিয়ায় মোদি দেখা করবেন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান দের বেলেন এবং চ্যান্সেলর কার্ল নোহামেরের সঙ্গে। দিল্লির বিমানবন্দর থেকে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মোদি এক বিবৃতিতে জানান, 22তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমি রাশিয়ায় যাচ্ছি। এছাড়া আগামী 3 দিনে আমি অস্ট্রিয়াতে যাব, যা আমার প্রথম অস্ট্রিয়া সফর। তিনি আরো বলেন, গত 10 বছরে ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, নিরাপত্তা, শক্তি, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন এবং সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে। আমার বন্ধু পুতিনের সঙ্গে বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করব। পদত্যাগ করেছেন ফরাসি প্রধানমন্ত্রী। পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল। তিনি বলেছেন, তার দল পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হওয়ায় তিনি সোমবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে তার পদত্যাগের প্রস্তাব দেবেন। তিনি বলেন, যদি তার পদত্যাগপত্র গ্রহণ করা না হয়, তবে যেদিন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে তাকে প্রয়োজন হবে তিনি কাজ চালিয়ে যাবেন। আর মাত্র 3 সপ্তাহ পরেই দেশটিতে প্যারিস অলিম্পিক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যেই দেশটিতে দ্বিতীয় দফার ভোটের ফলাফল প্রকাশ হয়েছে। তবে দেশটির নতুন সরকার নিয়ে বেশ জটিলতা দেখা দিয়েছে, কারণ কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়নি। দেশটিতে প্রথম দফার ভোটে এগিয়ে থাকলেও দ্বিতীয় দফার ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে কট্টর ডানপন্থী ন্যাশনাল র্যালি। আনুষ্ঠানিক ফলাফল থেকে দেখা গেছে দ্বিতীয় দফার ভোটে বামপন্থী